এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো এই ঠান্ডায় অনেক 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 ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। ভাই, সবার একই প্রশ্ন যে আপু, আপনি গার্ডেনের এত শাক সবজি সঞ্চয় করে ডিপ ফ্রিজে রেখেছেন, এগুলো কি করেন? তো আমি সবাইকে বলবো, আমি শুধু সঞ্চয়ই করি না, আমি শুধু গার্ডেনিংই করি না, শুধু গার্ডেন ভরে ফসল আদি করি না, এইগুলো ভাই আমি কিন্তু নিজেও খাই। তো ভাবলাম আজ দুপুরে মেয়েকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আজ কি রান্না করলাম, কি খাবো আপনাদের সাথে শেয়ার করি, যে গার্ডেনের কোন অংশ বা কোন পার্ট আমি আজকে খেতে যাচ্ছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সাথে সাথে অনেক বেশি লোভও হবে। তবে একটি রিকোয়েস্ট আমি করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ খেতে খেতে আমি এই যে আমার পেছনে থাকা পুঁইশাক গাছের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো টিপসটি আমি শেয়ার করব একেবারেই শেষে। আর কি খাচ্ছি এটি দেখার পর তো ভাই আপনাদের মাথা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা শুরুতেই কি খাচ্ছি তাই একটু ওভারভিউ দিয়ে নেই। আজ আমি রান্না করেছি আমার গার্ডেনের কিছু সবজি। এখন খাবার খাবো তো খুশিতে ভাই সবজিকে সবজি বলে ফেলেছি, কি বুঝলেন? আমার গার্ডেনে থাকা কিছু সবজি দিয়ে আমি এখানে মিক্স একটি ভাজি করেছি। এটি হচ্ছে আমাদের ফ্যামিলি ভাজি, তার মানে আমার ছেলে থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে আমিও আজাদ, আমরা সবাই ভীষণ পছন্দ করি। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের হোটেল স্টাইলের ভাজি, যা গরম গরম রুটি পরোটার সাথে ঝাক্কাস একেবারেই জমে যায়। এরপর আজ রান্না করেছি আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে দেশি পুঁটি মাছ। এই যে দেখুন, অসাধারণ টেস্ট। আজাদ মিয়া খেয়ে বলল চমৎকার হয়েছে। আর আজকের রান্নার মূল যে খাবার তা কি ভাই? এ দুটি? না রে ভাই না, সবাই শুধু বলে গার্ডেন ভরা কচু। কি করি আমি? এই যে কচু শাক, এগুলো হচ্ছে কালো ডগার কচু, যা হচ্ছে আমার সেচি শাকের বেতে আছে, যেই কচু শাকটি তুলে প্রিজার্ভ করেছি, যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই কচু কিছুটা ডিপ ফ্রিজ করেছি আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, কারণ এর আগে কিন্তু আমি কচুর মুখির কচুর ডগা পাতা খেয়েছি ইলিশ মাছের মাথা গুঁথা দিয়ে, তা আমি কিন্তু আমার পেজে শেয়ার করেছি ছবি হিসেবে। আর এই যে এগুলো চিংড়ি মাছ দিয়ে, দেখুন বাবা খেয়ে তার মেয়ের জন্য কিছুটা বেছে রেখে গেছে, কারণ তার মেয়ে শুধু চিংড়া মাছ খাবে, চিংড়া মাছ। তো এগুলো হচ্ছে আমেনা বুড়িকে দেব। আর এখন হচ্ছে আমি খাবো গরম গরম ভাতের সাথে এই খাবারগুলো। আর এই খাবারগুলো আমি কিভাবে বানিয়েছি তার প্রসেসিংটি আর করিনি, ভিডিওটি যেন বড় না হয়ে যায়। এই হচ্ছে কুমড়ো, আমার বাগান থেকে আমি 6টি কুমড়ো তুলেছিলাম, সব তো খেয়েছি। এই যে এটি এখনও কাটিনি, এটিও কাটিনি। তো এমন আরও 4-5টি কুমড়া ছিল, যা একটি দিয়ে আজ আমি ভাজিতে ব্যবহার করেছি, একটি কেটে। এই তো ভাই প্লেট সহ সব কিছু সাজুগুজু করে নিয়েছি, এখন হচ্ছে খাবার আর রিভিউ দেওয়ার পালা। তো ভাজিতে আমার গার্ডেনের মিষ্টি কুমড়া ছিল, সাথে আছে হচ্ছে আমার বাগানের আলু, যা হচ্ছে একেবারে আমার অথেন্টিক পছন্দের আলু, যা হচ্ছে রয়্যাল ব্রিটিশ পটেটো, আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই। এবং রয়্যাল জার্সি, যেটা জার্সি পটেটো, খুবই মজার, শক্ত হয়, ভেতরটি হলুদ হয়। যখন গার্ডেনে লাগিয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছি। আর আছে আমার গার্ডেনের বেগুন। একটু কথা আসতে বলছি, কারণ আমার মাথার উপরেই, এই কনজারভেটরির উপরেই যে আমার উইন্ডো, এখানে আমিনা বুড়ি ঘুমোচ্ছে। তো চলুন বিসমিল্লাহ শুরু করি, আর আপনাদের সাথে শেয়ার করি যে কোনটা কেমন হয়েছে। শুরুতেই খাবো হচ্ছে আমি আমার বাগানের কালো কচু। কচুর মুখির কচু আমি খেয়েছি ডগা পাতা, ট্রাস্ট মি, গলায় এক ফোঁটাও ধরেনি, পাতা সহ মোমের মতো গলে গেছে। আর এই যে শাক, এটিতেও কিন্তু কালো ডগা এবং পাতা সবগুলো আছে। তো আমি দুটি মিক্স করে রান্না করেছি, দেখুন পাতা কিন্তু একেবারেই মোমের মতো গলে গেছে। তো এখন হচ্ছে খাবো, অলরেডি তো মুখে লোল চলে এসেছে। এই যে পরিবেশ দেখুন, পাশে আছে আমার লতিরাজ কচু আর পুঁই শাক, খাবারের টেস্ট যেন অসাধারণ লাগছে। তো আমি একটু করে খেয়ে বলছি আজকের খাবারটি কেমন। আমি শুধু ভাই ফলনই করি না, নিজেও খাই। বিসমিল্লাহ। আরেকবার খাচ্ছি, তারপর বলছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রিজিকে রেখেছ, তাই আমি খাচ্ছি। এত স্বাদের খাবার,
আমি তো পাগল হয়ে যাব। বিশ্বাস করুন, বেসিক্যালি আমি কিন্তু অন্যান্য শাক সবজি রান্না করতে কিছুটা আখের গুড় ব্যবহার করি সেই টেস্টে ব্যালেন্স করার জন্য। এই যে কালো ডগার কচু, ট্রাস্ট মি, মনে হচ্ছে আমি সুগার দিয়ে ভরে রেখেছি, এত মিষ্টি হয়েছে। ট্রাস্ট মি, এত এত মিষ্টি হয়েছে। আর গলায় ধরার কোনো নাম নেই। আপনারাই বলুন, গলায় যদি ধরে এত মজা করে খেতে পারেন হাপ্পুস গুপ্পুস করে। একটুও ঝাল হয়নি, খুবই মিষ্টি, গলায় ধরছে না। আজ আমার স্কুল থেকে আসলে ওকেও খাওয়াবো ইনশাল্লাহ। বেসিক্যালি আমি খাওয়া দাওয়া করে আমেনা বুড়িকে ঘুম পাড়িয়ে আমি শাওয়ার করি। এই যে শাওয়ার করেছি, চুল এভাবেই শুকাবে। এই যে দেখুন, দিন দিন শুধু গিট্টিই হচ্ছে, গিট লাগে, কারণ চুল চিরুনি করার আমার কাছে টাইম নেই ভাই। তো বেসিক্যালি আমি রান্না শেষ করে 11:30 আমি তো এই গল্প অনেক আগেও বলেছি, তো আজকে যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলছি। আমি বেসিক্যালি 11:30 রান্না শেষ করে আমাকে স্কুলে দিয়ে এসে 9টায় রান্না বসাই, 11:30 শেষ হয়। 11:30 আমিনা বুড়িকে খিচুড়ি দিই, ওকে ঘুম পাড়িয়ে দিই। 12টার সময় ওর স্ক্রিনটি নিয়ে আমি চলে যাই, ও ক্যামেরা স্ক্রিনটি নিয়ে শাওয়ার করে আমি হচ্ছে গার্ডেনে যাই, ভিডিও করি, বা ঘরে যদি কোনো ভিডিও থাকে সেগুলো করে নামাজ পড়ি, তারপর খেতে বসি। আজ যেহেতু আমিনা বুড়ির ঘুম, ভাবলাম আজ আমি খাবারের রিভিউটি যেহেতু দিব, একটু টাইম লাগবে, তো খেয়ে আজ নামাজ পড়ব। তো এই জন্য বললাম কথাটি, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তো জানাবই, এত মজার কচু গাছ আমার গার্ডেনে আল্লাহ দিয়েছে। 2018 থেকে কিন্তু আমি এই খাবার খাচ্ছি। আমার দরজায় কে যেন নক করছে। ভাইরে, দৈনন্দিন জীবন কি আমাদের এই ক্যামেরা থেকে বাদ যাবে? আমি কোনো কিছু এডিট করব না, এই যে সময়টিতে যা ঘটছে সব কিছু আমি রেখে দেব। এই যে দেখুন, খেতে বসেছি, পার্সেল এসেছে, সেটা আমাকে রিসিভ করতে হলো। আউটস্ট্যান্ডিং। আপনারা দেখুন, ভাজিটি মোমের মতো গলে গেছে, কারণ মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন যে আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম এর আগে প্রসেসিং করে। আমি যে খাচ্ছি বলার কারো ওয়ে নেই যে এটি আমার বেগুনটি ডিপ ফ্রিজ থেকে বের করে আজ আমি ভাজিতে ব্যবহার করেছি। এই যে দেখুন, ভাতটি দেখুন একেবারেই মোমের মতো হয়ে গেছে। দেখুন, মুঠো করলে চমৎকার মুঠো হয়ে যাচ্ছে। আল্লাহ। তো যাই হোক, আমি ভাজি দিয়ে খেতে খেতে আপনাদেরকে টিপসটি দিচ্ছি। এই যে আমার পেছনে থাকা পুঁই শাক, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আপু, আমরা আমাদের পুঁই শাকগুলো ঘরে রেখেছি, কিন্তু পুঁই শাকের ডগা পাতাগুলো মোটেও মোটা হচ্ছে না, সবুজও হচ্ছে না। এর কারণ কি? আপনি ডিফারেন্ট কি খাবার ব্যবহার করেন যে আপনি আমাদের সাথে শেয়ার করেন না? ট্রাস্ট মি, আমি পুঁই শাকে চাল ধোয়ার পানি ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না। তবে হ্যাঁ, আপনাদের সাথে একটি টিপস শেয়ার করা হয়নি, সেটি হচ্ছে আমি 20 দিনে একবার 1 লিটার পানিতে 1 টিস্পুন অ্যাপসম সল্ট ভালো করে মিক্স করে হাফ 1 লিটার পানি গুলিয়ে আধা লিটার পুঁই শাকের পটে দিই। এরপর বাকি যে আধা লিটার থাকে সেখানে হাফ টিস্পুন ফ্রেশ লেবুর রস মিলিয়ে আমি পাতাগুলোতে স্প্রে করি। এতে করে খাদ্য এবং কীটনাশক একই সাথে হয়ে যায়। এই যে অ্যাপসম সল্টটি দেই, এর কারণ কি? আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু খাচ্ছি ভাই, সব খাবারের রিভিউ তো দেয়া লাগে কোনটি কেমন। তো এই যে অ্যাপসম সল্ট, এটি আমরা কেন দিই? অনেক সময় দেখবেন যে আমরা অনেক সুস্থ থাকি, কিন্তু সামটাইমস 2 to 3 উইক্সের ভিতর 2-3 সপ্তাহের মাঝখানে অনেক সময় দেখা যায় যে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের শরীরটি কেমন যেন ম্যাজা হয়, একটু হালকা জ্বর ভাব কিন্তু জ্বর না, কাশি ভাব কিন্তু কাশি না, কেমন যেন মনে হয় পৃথিবীটি শেষ হয়ে গেছে, দুনিয়া একেবারেই শেষ, ধুপ, এর থেকে ভালো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই যে ভেতরে আনমন্যতা,
বা একটু স্বেচ্ছেতা ভাব বা এই যে একটু অসুস্থতাটা ভাব, এটা গাছের ভিতরে হয়। একটানা সারাটি সামার ভরে এরা লতা পাতা ডগা দিতে দিতে এরাও টায়ার্ড হয়, এরাও কিন্তু স্ট্রেসে পড়ে। কারণ আমি অনেক আগেই বলেছি গাছও কিন্তু স্ট্রেসে পড়ে, কারণ এরাও জীবন্ত, এরা শুধু কথা বলতে পারে না। তো এই যে অ্যাপসম সল্ট, এটি কাজ করবে হচ্ছে এই যে জ্বর ঠান্ডা যাই আসুক না কেন গাছের একেবারে নির্মূল করে দেবে। আমরা যেমন ওই পর্যায়ে এসে একটি প্যারাসিটামল বা একটি নাপা বা একটা আইবুপ্রোফেন যে যেটা প্রিফার করে শরীরের জন্য সেটাই খাই। বাচ্চাদের জন্য 2.5 কালপল দিয়ে দিই, অথবা 2 পয়েন্টের মতন আমরা নুরোফেন দিয়ে দিই, যেন অসুস্থ না হলেও যেন শরীরের এই যে ম্যাজা ভাব এটি যেন দূর করতে পারে। তো পুঁই শাকে আমি শুধু এই দুটি জিনিসই দিই। অ্যাপসম সল্ট কিন্তু অল দ্য টাইম না, মাসে একবার দিলেও চলে। চাল ধোয়ার পানি রেগুলার যদি গরম কান্ট্রিতে থাকেন। ঠান্ডা কান্ট্রিতে থাকলে অ্যাটলিস্ট 2 সপ্তাহে একবার তো দিবেনি, ডিপেন্ড অন ইউর সয়েল টেক্সচার। মাটি যদি অনেক বেশি ড্রাই থাকে তাহলে সপ্তাহে 2 দিন, আর যদি একটু স্বেচ্ছাতা থাকে সপ্তাহে 1 দিন। এবার চলুন একটু দেশি পুঁটি মাছও নেই, রান্না করেছি। স্বামী খেয়ে বললো যে লাবণী দেশি পুঁটি মাছ এত মজা, এর কোনো জুড়ি নেই, আর তোমার রান্না আজ মনে হয় একটু বেশি মজা হয়েছে। আসলে রান্নাতে ভাই অলওয়েজ মজা হয়, বোঝেন না, স্বামী মানুষ কখন যে মনে ধরে বলাই যায় না। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি। এই যে দেখুন পটেটো, এই যে আলু, এটি হচ্ছে রয়্যাল জার্সি, খুবই মজার রয়্যাল জার্সি। আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টেস্কোতে। টেস্কো ছাড়া রয়্যাল জার্সি আর কোথাও পাবেন কিনা আই ডোন্ট নো, কারণ আমি টেস্কো ছাড়া আর তেমন কোনো শপে শপিং করি না। যেমন আমরা যারা ইউকেতে আছি, ইংল্যান্ডে অনেকে আছে আজদা থেকে শপিং করে, অনেকে আলডি থেকে করে, লিডল থেকে করে, সেন্সবুরি থেকে। আমি হচ্ছে টেস্কোর বাসিন্দা, টেস্কো এবং আলডিতে আমি রয়্যাল জার্সি কখনোই পাইনি, আই মিন জার্সি পটেটো যেটি। তো এটি আমি লাগিয়েছিলাম। তো এই যে দেখুন আমার গার্ডেন থেকে তুলে আজকে রান্না করেছি। একেবারে আমাদের বাংলাদেশীয় পটেটোগুলো যে থাকে শক্ত, দেখুন এর টেক্সচার, টিপ দিয়ে কিন্তু একেবারে অন্যান্য পটেটো কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এটা হচ্ছে না। ওয়াও, সাথে টমেটোও দিয়েছি, একটু ঢলে নেই। স্বামী আমার ঠিকই বলেছে, আজ লাবণীর রান্না একটু মজা বেশিও হয়েছে। ওয়াও, শুকর আলহামদুলিল্লাহ। মাছ, ট্রাস্ট মি, সেই দেশি স্বাদ, দেশি পুঁটি, খুবই মজা। আমি একটু দেখাচ্ছি, দেখুন এই টেক্সচারটি একেবারেই খুবই চমৎকার। এই যে দেখুন, খুবই 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 চমৎকার। এটি হচ্ছে আমি হান্সলো যে আইটিএস শপ সেখান থেকে নিয়ে এসেছি। তো সেখান থেকে অনেকেই মাছ কিনে, আপনাদের বুঝে নিতে হবে, সেখানে কিন্তু মায়ানমারের মাছও থাকে। তো আপনাদের বুঝতে হবে যে আমাদের দেশি কোনটি। সো সেই দেশি মাছটি আপনাদের কিনতে হবে। তবে দেশের ভিতরেও কিন্তু পুকুরে চাষ করাও আছে এবং চাষের মাছও আছে। সো আপনারা দেশি পুকুরেরটা খাবেন না চাষের খাবেন, ডিপেন্ড অন ইউ। তো আমার কাছে ভীষণ মজা লাগছে। তো এ ছিল ভাই আজ রিজিকে মিক্সড সবজি ভাজি। আমার গার্ডেনের কালো কচুর ডগা পাতা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে সরপুঁটি মাছ, আলু, টমেটো, জিরার পাউডার, সাথে ধনিয়া পাতা দিয়ে। কি যে মজা খাচ্ছি, বিশ্বাস করুন। আল্লাহ পাককে অবশ্যই লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাবো যে সে রিজিকে আজকে আমাকে এত দারুণ খাবার দিয়েছে। তো আজ আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না। যারা পুঁইশাক নিয়ে স্ট্রাগল করছিলেন, আশা রাখছি আজকের এই দুটি টিপস আপনাদের ভালো লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো যে আমি শুধু গাছপালা বানাই না, ডিপ ফ্রিজ করি না, আমি নিজেও খাই, বাল বাচ্চাকেও খাওয়াই, স্বামী সন্তানকেও খাওয়াই। তো বিদায় নিচ্ছি ভাই আজকের মতো। আল্লাহ হাফিজ।